যারা আর্জেন্টিনার এবং ব্রাজিল করে কবরে যাবেন, আর্জেন্টিনার পতাকা ব্রাজিলের পতাকা গায়ে দিয়ে যারা কবরে যাবেন, তারা মনে রাখেন তারা জাহান্নামের আসামি ছাড়া আর কোনো কিচ্ছু হবেন না। যারা আর্জেন্টিনার এবং ব্রাজিলের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিতেছেন, আপনারা জাহান্নামের খড়ি ছাড়া আর কিচ্ছু হবেন না। যারা আর্জেন্টিনার আর ব্রাজিলের জন্য মারামারি করে কাটাকাটি করে নিজেদের রক্তপাত করতেছেন, জাহান্নামী ছাড়া আর কিছু হবেন না। কারণ ইহুদিদের সাপোর্ট যারা করে, ওইসব ইহুদিরা আমাদের মুসলমানদেরকে হত্যা করেছে, মুসলমানদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করে এখনো আমাদের মা বোনদেরকে ধর্ষণ করতেছে, আমাদের মা বোনদের ইজ্জত হানি করতেছে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করতেছে। মুসলমানদেরকে যারা সর্ব অবস্থায় নির্যাতন করে, তাদেরকে তুমি সাপোর্ট করে জান্নাতে যাওয়ার আশা করো? ও মুসলমান, একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যারা আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে, তারাও কবরে গেলে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টের মতো তারাও খেলবা, তারাও ফুটবল খেলবা কবরের মতো। কিন্তু তুমি সেদিন খেলতে পারবা না, সেদিন তুমি ফুটবল হবা। সেদিন যুবক তুমি ফুটবল হইবা, আর কবরের মধ্যে দুজন ফেরেস্তা আছে না, মুনকার নাকি ফেরেস্তা, যখন আল্লাহর কথা শুনবে তুমি বলতে পারবা না, নবীর কথা শুনবে বলতে পারবা না, দিনের কথা শুনবে বলতে পারবা না, তখন মনে রাখো, মনে রাখো কিন্তু ভালো কইরা, কথাই যে আমি বলতেছি মেম্বার থেকে, মনে রাখো, হুঁশিয়ার করে দিলাম, কবরের মধ্যে গেলে তুমি ফুটবল হবা, তোমাকে বল বানাইয়া মুনকার নাকি ফেরেস্তা দুইজন, একজন এই পাশ থেকে লাথি মারবে, একজন ও পাশ থেকে লাথি মারবে, তোমাকে ফুটবল বানাইয়া ওখানে খেলবে। দুনিয়া থেকে তো আল্লাহকে চিনলা না, নবীকে চিনলা না, দিন ইসলাম চিনলা না, কোরআন চিনলা না, আলেমুলামা চিনলা না, আলেমুলামার কথাও শুনলা না, বিরোধিতা করলা, কবরে যাও খালি, কবরে যে নেও শুধু, কবরের মধ্যে গেলে লাথি মাইরা মাইরা ফাটাবে তোমাকে। আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করো, হ্যাঁ? বেহায়া কথা, বেহায়া, বেশরম, বেলজ্জাইতা। যেখানে চিনার দরকার ছিল নবীকে, নবীর আদর্শ, সেখানে তুমি সাপোর্ট করলে তুমি ইহুদি খ্রিস্টানকে। যেখানে সাপোর্ট করার দরকার ছিল, তোমার খেলায় ভালো লাগে, তুমি মুসলিম দেশগুলোকে সাপোর্ট করো, মিশরকে সাপোর্ট করো, ইরানকে সাপোর্ট করো, তুমি সৌদি আরবকে সাপোর্ট করো, যেসব মুসলিম প্লেয়ার আছে তাদেরকে সাপোর্ট করো। কিন্তু না, তুমি যাদেরকে সাপোর্ট করো তারা দাজ্জালের অনুসারী, তারা দাজ্জালের অনুসারী। তাদেরকে তো হাদিসে আসছে, যখন কিয়ামত ঘনিষ্ঠ হয়ে আসবে, দাজ্জালরা গাছের গুড়ায় পলাবে, বাসা বাড়ির পিছনে পলাবে, গাছের যেখানে পলাক গাছে সাক্ষী দিবে আমার পিছনে ইহুদি লুকায় আছে, তাদেরকে হত্যা করো, কতল করো। তা তুমি কি ইহুদি খ্রিস্টান হবা যে তোমাকে কতল করা লাগবে মুসলমানদের? ও মুসলমান, মুসলমানের নাম তো লাগাইয়া দেন, প্রতি শুক্রবার আসলে কি শুধু মুসলমান হওয়া যায়? আর রাত জাগিয়া জাগিয়া খেলা দেখেন, ফজরের নামাজ নাই, কুত্তা স্বরের মতো ঘুমান, লজ্জা লাগে না? এই ওয়াজের পর হয়তো আমার চাকরি থাকবে না, আমার সমস্যা নেই, এই গোড়া ডিমের চাকরি আমি সাইরে দিব, সমস্যা নাই। যেখানে হক কথা বলতে পারবো না, চাকরি করে কি করো? আপনি খেলা দেখেন অথচ নামাজ নাই, আপনি খেলা দেখেন নবীর কোন আদর্শ নাই, আপনি খেলা দেখতেছেন নারী পুরুষ মহিলা, মানে এক কথায় যে নিজের জীবন স্বাধীন। কে রে ভাই, আল্লাহ কিরকম সাইরা দিছে তোমাকে? আল্লাহ কে আর বিনা ইসে তোমাকে বানায় পাঠাইছে? কেমন দল সাপোর্ট করো ভাই? যে দল, তুমি আর্জেন্টিনার খোঁজ নেও, ব্রাজিলের খোঁজ নেও, দেখো ওই সব জায়গায় সরকারি কর্মকর্তা বাদে সাধারণ আম পাবলিক, তোমরা যেরকম ঘরোনা ভাবে সবাই তাদেরকে চিনো, দেখো খোঁজ নিয়ে দেখো, তারা 90% মানুষ তোমাদেরকে চিনে না, 90% মানুষ তোমাদেরকে চিনে না, তোমরা তাদেরকে সাপোর্ট করো, খালি মরতে দেরি ভাই। আমি আল্লাহর কাছে বলি কি জানো, এই যারা মারা যায় না, এই যে আর্জেন্টিনা ব্রাজিলে, তারা যেন জাহান্নামে যায়, আর আমি তাদের জানাজাও করবো না। আরে এখানে যে কজন আছেন না, যদি একজন আর্জেন্টিনা ব্রাজিল হয়ে মারা যান, যদি শুনি যে এটা সাপোর্ট করতে যায়, খেলা দেখতে যায়, মারামারি করে মরছে, ও জানাজায় আমি যাইতাম না, ও জানাজায় পড়াইতাম না, যে হুজুরদের পড়াই। ও যদি আত্মহত্যা করে মরে, আমি ও জানাজায় যাইতাম না, ও জানাজায় পড়াইতাম না, চাকরি যায় যাবে। যদি সভাপতি ছেলে হয়, কেশিয়ারের ছেলে হয়, সেক্রেটারি ছেলে হয়, তাদের জানাজাও পড়তাম না। কি মনে করেন এতই সস্তা?
মুনাফিকের জানাজা পড়তাম কেন? মুনাফিকের জানাজা করবে। আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করেন।